হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ঘোষ কম্পিউটার একাডেমি। তোমাদের প্রত্যেককে ঘোষ কম্পিউটার একাডেমি অনলাইন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসটা আমাদের ক্লাস 11-এর জন্য। 11-এর যে বুলিয়ান বীজগণিত চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছিলাম, সেই বুলিয়ান বীজগণিত চ্যাপ্টার থেকে কোন কোন বছরে কোন কোন প্রশ্নগুলো এসেছিল এবং তাদের সলভ কী করে করতে হবে, আজকের ক্লাসটা কিন্তু আমি সেটা নিয়েই বানিয়েছি। তো তোমরা স্টুডেন্ট প্রত্যেকে ক্লাসটা খুব মন দিয়ে দেখবে ফার্স্ট টু লাস্ট। আশা করি তোমাদের প্রত্যেককে এই ক্লাসটা অনেক হেল্প করবে। তো এই ক্লাসে আমি বিগত বছরগুলোতে এই বুলিয়ান বীজগণিত থেকে 2014 থেকে শুরু করে 2020 অবধি কী কী প্রশ্নপত্র এসে সেগুলো নিয়ে আলোচনা করব। সেখানে এমসিকিউ থাকবে, এসিকিউ থাকবে আর বড় প্রশ্নগুলো থাকবে। তো ক্লাসটা শুরু করার আগে অবশ্যই বলবো যারা চ্যানেলে নতুন প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পুরনো স্টুডেন্টদের বলবো প্রত্যেকে একটা করে লাইক করে রাখবে। আর বুলিয়ান বীজগণিত পড়ার কোশ্চেন পেপার সলভের আগে কিন্তু তোমাদের অবশ্যই সবগুলো ক্লাস করে নিতে হবে। দেখবে আমার ক্লাসগুলোতে কিন্তু মানে মোট তোমাদের 8টা ক্লাস দেওয়া হয়েছে বুলিয়ান বীজগণিত থেকে। তার মধ্যে 4 নম্বর ক্লাসে তোমার কিছু কিছু ফর্মুলা দেওয়া হয়েছিল, মানে বিভিন্ন ফর্মুলাগুলো। তো ওই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে। তাছাড়াও অ্যান্ড অর নট এগুলো তো খুব দরকারই পড়বে। মোট কথা হচ্ছে এই 8টা ক্লাস কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস। বুঝতে পেরেছো? তো চলো এখন আমরা ক্লাসটা শুরু করছি। প্রথমে আমরা 2015 দিয়ে শুরু করছি। দেখো 2015-তে কি কি এমসিকিউ, এসএকিউ আর বড় প্রশ্ন এসেছিল আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন কি করেছে, ম্যাক্স টার্মকে প্রকাশ করা হয় কোন চিহ্ন দিয়ে? অবশ্যই পাই দিয়ে, কারণ মিন টার্মকে প্রকাশ করা হয় সামেশান চিহ্ন দিয়ে। ওকে, এবার দেখো নিচে কোন বুলিয়ান অপারেশনের সাহায্যে কমপ্লিমেন্ট করা হয়? কমপ্লিমেন্ট আমরা করতে পারি নট গেট দিয়ে, কারণ অর দিয়ে কি হয় যোগ, অ্যান্ড দিয়ে কি হয় গুণ। এবার একটা ধরো সমীকরণ দেওয়া আছে এফ সমান এক্স ওয়াই এক্স ওয়াই বার এক্স বার জেড। এটা সিম্পলিফাইড ফর্ম কি? তোমাদের এখানে 4টা কিন্তু অপশন দেওয়া থাকবে, কিন্তু তোমাদের কিন্তু রাফে এটা সলভ করে অপশনটা ঠিক মারতে হবে। দেখো এইটা সলভ করতে গিয়ে আমাদের দুটো সূত্র কাজে লেগেছে। একটা এক্স প্লাস এক্স বার মানে 1, আর এটা কি এক্স প্লাস এক্স বার ওয়াই মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলাটাকে বলা হয় হচ্ছে রিডান্ডেন্সি সূত্র। ঠিক আছে, তোমরা অবশ্যই যদি তোমার যদি আমার ক্লাস নাম্বার মানে 4 নম্বর ক্লাসে দেখে থাকুন বুলিয়ান অ্যালজেব্রায়, তবে সূত্রগুলো ভালো মতো বুঝে যাবে। আচ্ছা দেখো কি করেছে এখানে কাজটা, প্রথম দুটো ঘর থেকে এক্স কমন নিয়েছে, তাহলে থাকলো ওয়াই প্লাস ওয়াই বার প্লাস এক্স বার জেড। এই ওয়াই প্লাস ওয়াই বার মানে কি আবার 1, কারণ এটা মানে 1 এটা মানে 1 হবে। থাকলো এক্স প্লাস এক্স প্লাস জেড, এর মানে হচ্ছে আবার এক্স প্লাস ওয়াই। তাহলে উত্তর কত হবে? এক্স প্লাস এটা মানে হচ্ছে এক্স প্লাস জেড, কারণ ফর্মুলা এক্স প্লাস এক্স বাই ওয়াই মানে এক্স প্লাস ওয়াই ছিল, যেখানে জেড আছে সেখানে জেডই হবে। ঠিক আছে, এবার দেখে নিই 4 নম্বরে কি এসছে, বুলিয়ান অ্যালজেব্রা এর পস্টুলেস ব্যবহার করে প্রমাণ করো। পস্টুলেস ব্যবহার করে প্রমাণ করো মানে হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে এইটা ইকুয়াল টু সি। এই তিনটাকে যদি সরল করে আমাকে সি প্রুভ করতে হবে। দেখো তাই সি আমার চলে এসছে, কি করে এসছে, বাম পক্ষ আমি লিখে নিলাম, আমি সমীকরণটা টুকে নিলাম। এবার আমি দেখে নেবো কোথা থেকে কমন নিলে একটা বার মানে ছোট হয়ে আসে। দেখো আমার প্রথম ঘরটা যা আছে তাই, পরের দুটো ঘর থেকে আমাকে এসি কমন নিলাম, তাহলে হয়ে গেল কি বি প্লাস বি বার। তাহলে বি প্লাস বি মানে 1, অবশ্যই 1 থাকলো এ বার সি প্লাস এসি। এখান থেকে আবার দেখো আমি সি কমন নিলাম, হলো এ বার প্লাস এ, এটা মানেও 1 হয়ে গেল সি। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রুভড হয়ে গেল। কত সহজ। এবার দেখে নিই আমরা, দেখো ওখানে একটা অথবা ছিল, অথবা অনেক প্রশ্ন কিন্তু তোমরা পাবে। অথবা কি আছে দেখো, বুলিয়ান অ্যালজেব্রা এর সাহায্যে প্রমাণ করো এটা ইকুয়াল টু বি। একইভাবে তোমরা কিন্তু প্রমাণ করতে পারবে। দেখো দুটো থেকে এ বি কমন নিয়েছে, 1 প্লাস সি মানে হচ্ছে আবার 1। ঠিক আছে, আবার এ বার বি থাকলো, দুটো থেকে আবার বি কমন হলো এ প্লাস এ বার ইকুয়াল টু বি, কিন্তু হয়ে গেল। বাম পক্ষকে ডান পক্ষ প্রমাণিত, এগুলো কিন্তু চলে আসে। ঠিক আছে, মন দিয়ে দেখবে। দেখো স্টুডেন্ট, একটা প্রশ্ন এসছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে খেয়াল করবে। এফ এবিসি দিয়ে একটা সমীকরণ দেওয়া আছে, এই এক্সপ্রেশনটিকে পসে পরিবর্তন করো। মানে এটা আমার সপে দেওয়া আছে, মানে সপ মানে সাম অফ প্রোডাক্ট, দুটো গুণফলে সাম করা আছে, একে প্রোডাক্ট অফ সাম করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই প্রথমে টেবিলটা বের করে দেখো, এখানে এবিসি আছে, 3টা ইনপুট নিয়েছো, তারপরে আস্তে আস্তে আমাদের এই সমীকরণটার মান বের করতে হবে। মান বের করছি, ঠিক আছে। এই মান বের করে এইগুলো আগে ম্যাক্স টার্মটা এখানে লিখতে হবে। ম্যাক্স টার্ম মানে আমি আগে আলোচনা করেছি, 0 0 0 বললে কি হবে, এ প্লাস বি প্লাস সি হবে, আর যেখানে 1 থাকবে সেখানে মাথায় বার হয়ে যাবে। এবার সব থেকে পজ বের করার নিয়ম হচ্ছে, দেখো নিয়মটা আমি লিখেছি এখানে, এই সমীকরণটিতে এক্সপ্রেশনটিতে যে সমস্ত আউটপুটগুলির মান 0 সেই ম্যাক্স টার্মগুলিকে গুণ করলে পরে পজ ফর্মটি পাওয়া যায়। তাহলে দেখো এখানে এই দুটো 1 বাদ দিয়ে বাকি দেখো
এই 6টা ঘরে কিন্তু শূন্য আছে, ঠিক আছে। তাহলে এই আউটপুটগুলোকে যদি আমি গুণ হিসাবে লিখি তবে কিন্তু ওইটা এসওপিতে পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। তোমরা হয়তো বুঝতে পারবে, তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই লিখে দিবে, আর না লিখে কেন কখনোই বুঝতে পারবে না, ঠিক আছে। আমি যতই তোমাদের বুঝিয়ে দিই অবশ্যই খাতা বের করবে, লিখবে আর দেখবে, ঠিক আছে। এবার একটা প্রশ্ন আসে ম্যাক্স টার্ম বলতে কি বোঝো। অবশ্যই ম্যাক্স টার্মের সংজ্ঞা আমি আগে লিখিয়েছি, তোমরা দেখে নাও। আচ্ছা, অথবা দিয়ে কি এসছে, এই এক্সপ্রেশনটিকে সপে পরিবর্তন করো। দেখো আগেরটা ছিল, আগেরটার মতোই ব্যাপার, সপে পরিবর্তন করতে হবে। আমরা সমীকরণটা ট্রুথ টেবিল দিয়ে বের করে নিলাম। এবার ওপরে এক্সপ্রেশন থেকে দেখো যেগুলো 1, আগেরটা আমরা কি করেছিলাম, আগেরটা করেছিলাম হচ্ছে পসে রূপান্তর করেছিলাম, ছিল আমার হচ্ছে সাব, মানে আমার ছিল হচ্ছে সব, করেছিলাম পস। এবার আমার আছে, এবার আমার এখানে দিয়েছে পস দেওয়া আছে, করতে হবে সব। তাহলে কি হবে, এক্ষেত্রে যেগুলো 1 আছে সেগুলোকে আমি যোগ করে লিখবো। আগেরটা ক্ষেত্রে কি করেছিলাম, শূন্যগুলোকে আমি গুণ করে লিখছিলাম, এক্ষেত্রে আমার 1গুলোকে যোগ করে লিখবো, তাহলে তাই করেছি। যেগুলো ঘরে 1 আছে তাদেরকে আমি এখানে যোগ করে লিখেছি, তাহলে কিন্তু আমার কি হলো যায়, সব থেকে পজ হয়ে গেল, ঠিক আছে। মানে সরি, পজ থেকে সব হয়ে গেল, একটু কিন্তু গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো সিম্পলিফাই করো। তোমরা নিশ্চয়ই সিম্পলিফাইটা খুব মজা করে শিখেছো। এটাকে সমাধান করে আমাদের একটা উত্তরে আসতে হবে। দেখো উত্তর চলে এসছে কত, জাস্ট 1। দেখো এত বড় একটা সমীকরণ দেওয়া আছে, এটা কিন্তু সলভ করে 1 এসে, তোমরা এটা দেখে নেবে, ঠিক আছে। তারপরে আমরা দেখে নিচ্ছি 2016, তাহলে আমাদের 2015 কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 2016তে কি এসছে, এখান থেকে 2016তে এসছে, আচ্ছা এ ডট বি মাথায় বার ইকুয়াল টু কত। তাহলে এটা কি হবে, এ ডট বি মাথায় বার ইকুয়াল টু কত মানে হবে এ বার ডট বি বার, আর এ প্লাস এ মানে কি হবে এ। এটা কিন্তু একটা শর্ট টাইপ কোশ্চেনে এসছিল। এবার দেখে নাও এফ ইকুয়াল টু এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এটা কিন্তু বার নেই, হ্যাঁ, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার কমপ্লিমেন্ট কত। কমপ্লিমেন্ট তোমাদের আমি শিখিয়েছি, মাথায় বার দিয়ে দিবে, বার থাকলে যোগটা গুণ হয়ে যায়, গুণ থাকলে যখন আমি যোগের মাথায় বার থাকবে, বারটা ভাঙলে পরে এটা গুণ হয়ে প্রকাশ পাবে, আর গুণের মাথায় বার থাকলে এটা যোগের প্রকাশ পাবে। তোমরা একটু ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও। দেখো উত্তর কিন্তু আমাদের এসছে এক্স ওয়াই প্লাস ওয়াই বার ডট এক্স বার। এবার দেখে নি, ও সরি, হ্যাঁ তাই তো এসছে আমাদের। এবার দেখো আবার এসছে সিম্পলিফাই করো, সিম্পলিফাই কিন্তু দেখো বারবার করে আসছে, এটা সিম্পলিফাই তোমরা দেখে নাও। সিম্পলিফাই করে আমাদের লাস্টে উত্তর আসলো এক্স জেড প্লাস এক্স ওয়াই, ওকে। অথবা কি এসছে, আচ্ছা অথবা তো ওকে সিম্পলিফাই এসছে, খুব একটা সহজ সিম্পলিফাই দিয়েছে, এফ ইকুয়াল টু এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড, সিম্পলিফাই করো। উত্তর কিন্তু এসছে শুধু এক্স, তোমরা ভালো করে দেখে নাও কি করে এতে সলভ করা হয়েছে, ওকে স্টুডেন্ট। এবার দেখো ডুয়ালিটি প্রিন্সিপাল কি, তোমাদের ডুয়ালিটি আমি আগেই বলেছিলাম। ডুয়ালিটি কাজটা কি হচ্ছে, যোগ এবং গুণ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে। দেখো কি আছেন, ডুয়ালিটি নীতি অনুসারে শতসিদ্ধের সূত্রাবলী মধ্যস্থিত প্লাস ও ডট অপারেটর বা 0 এবং 1 নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে। যেমন যদি দেওয়া থাকে এ ডট বি প্লাস এ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে যোগ ও গুণ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে, গুণটা যোগ হয়ে গেল, যোগটা গুণ হয়ে গেল, উত্তর কিন্তু এই হবে। অথবা কি আছে, যদি এই ভাবেও থাকে যোগটা গুণ হলো, গুণটা যোগ হলো, ঠিক আছে। এটা হলো ডুয়ালিটি ফর্ম, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, অবশ্যই নোট করে রাখবে। এবার দেখে নাও তোমরা মিন টার্ম এক্সপ্রেশন বলতে কি বোঝো। মিন টার্ম ম্যাক্স টার্ম তোমাদের আমার লেখানোই আছে, তা তোমরা একবার রিভাইজ করে নাও, লিখে নাও, এগুলো তোমাদের কিন্তু আবার পরীক্ষাতেও আসতে পারে, ঠিক আছে। আর কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন খুব রিপিট হয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখে নাও, আচ্ছা একটা ভালো প্রশ্ন এসছে, এফ ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি এর লজিক সার্কিটটা অঙ্কন করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। এ বি মানে অ্যান্ড গেট, তাকে আমি এ বি আর বি দিয়ে এ বি বানালাম, এ বার বি মানে আরেকটা অ্যান্ড আঁকালাম, এখানে এ বার বি করতে হবে, এ কে হুক করলাম নিয়ে গেলাম এবার হলো, বি কে হুক করলাম নিয়ে গেলাম বি, এবার বি হল, দুটোকে যোগ করে দিলাম, কত সহজ। এবার দেখে নাও পাই দিয়েছে, পাই মানে ম্যাক্স টার্ম, এই এর পস এক্সপ্রেশনটি লেখো, ঠিক আছে। একে পসে রূপান্তর করতে হবে। তোমার ম্যাক্স টার্মের সমীকরণ টেবিলটা বানিয়ে ফেললে, এখানে 0 হলে বার হয় না, 1 হলে বার হয়। দেখো এখানে ম্যাক্স টার্মের টেবিলটা দেওয়া আছে, 3টে বিটের জন্য 8টা ঘর হয়েছে, ম্যাক্স টার্ম হিসেবে প্রকাশ করলে। এবার কি বলছে 1 3 5, তাহলে আমাদের কি করতে হলো, 1 3 5 মানে হচ্ছে M1 M3 M5, এদের মানগুলো লিখে দিলে ম্যাক্স টার্মের প্রকাশ হয়ে গেল। আচ্ছা এবার দেখে নাও, আচ্ছা
এফ ইকাল টু সামেশন 02467 এর লজিক এক্সপ্রেশনটা নির্ণয় করো। ঠিক আছে, এটা সহজ ব্যাপার। 02467 লিখে নিলে তার মানে হচ্ছে M0 প্লাস M2 M4 M6 M7। তোমাদের কিন্তু টেবিলটা আঁকতে হতো, তো এখানে আমার স্টুডেন্টটি টেবিলটা আঁকেনি, ও প্রিভিয়াস টেবিল থেকে লিখে দিয়েছে। তোমরা পারলে খাতা উল্টে দেখো, M0 এর মানগুলো লিখে দাও, M2 এর মান লিখে দাও, উত্তর কিন্তু চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখি। হ্যাঁ, একটা সমীকরণ দিয়েছে, এ ফিকাল একটা সমীকরণ দিয়েছে, এর ট্রুথ টেবিলটা আঁকো। সহজ ব্যাপার, কিন্তু একটু ঝামেলা আছে, এত বড় ট্রুথ টেবিল আনানো একটু কষ্টসাধ্যই ব্যাপার। এবিসি, অর্থাৎ এবিসি আমার ইনপুট, 3টে ইনপুট মানে 8টা ঘর হবে। দেখো 8টা ঘর করা আছে এখানে। হ্যাঁ, আচ্ছা আমাদের কিন্তু এটাকে আউটপুটে আনতে হবে, তার মানে আমাকে প্রথমে এবিসি বের করতে হবে, এবার বিসি বের করতে হবে, এবিসি বার বের করতে হবে, 3টাকে যোগ করতে হবে, মানে এই 4টাকে যোগ করতে হবে। ঠিক আছে, এবার তোমার এটা বের করার নিয়ম হচ্ছে 3টা ইনপুট নিয়ে নেবে। কি কি আমার আনকমন আছে? এ বারটা আনকমন, সি বারটা আনকমন, বি বারটা আনকমন, এ বার বি বার সি বার আলাদা করে বের করে নেবে। তারপর কিন্তু গুণ টুন করে আউটপুট চলে আসবে। তবে আবার টুকে নিও। ঠিক আছে স্টুডেন্ট, খুব মন দিয়ে দেখো ক্লাসটা, আশা করি তোমাদের অনেক সাহায্য করবে। আচ্ছা, এফ ইকাল টু পাই 1 2 3 6 7 এই লজিক এক্সপ্রেশন। পাই মানে হচ্ছে ম্যাক্স টার্ম, মানে বড় হাতে এম, M1 M2 M3 M6 M7। তোমরা ট্রুথ টেবিল থেকে মানগুলো অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আবার দেখো এফ ইকাল টু একটা সমীকরণ দেওয়া আছে, এর ক্যানোনিক্যাল ফর্মটি নির্লেখ। আচ্ছা ভালো কথা, ক্যানোনিক্যাল ফর্ম মানে যদি সেটা পজ ভাবে দেওয়া থাকে তার সব ফর্মটা লিখতে হবে, সব ভাবে দেওয়া থাকলে তার পজ ফর্মটা লিখতে হবে, মানে যেগুলো দেওয়া নেই সেটা লিখতে হবে। প্রদত্ত সমীকরণটি ম্যাক্স টার্ম হিসেবে দেওয়া আছে। ম্যাক্স টার্ম মানে কি কি বলো? প্রোডাক্ট অফ সাম, সামগুলোর যোগ হিসেবে দেওয়া আছে। আমাকে এসওপি বের করতে হবে। দেখো তাহলে আমার এটার ফর্মটা আমার টেবিল থেকে দেখে নিতে হবে, বড় টেবিল থেকে। এটা মানে হচ্ছে 0, এটা মানে 2 ঘর, এটা মানে 5 ঘর, এটা মানে 6, এটা মানে 7 ঘর। ঠিক আছে, এবার এই যে 0 2 5 6 7 এটা তো ম্যাক্স টার্মের ঘর। এই 0 2 5 6 7 মধ্যে কোনগুলো আমার মিসিং আছে? দেখো 1 3 4, এটাই হচ্ছে মিন টার্ম, মানে হচ্ছে এটাই হলো ক্যানোনিক্যাল ফর্ম। যেগুলো মিসিং থাকবে ওটাই হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মে প্রকাশ পাবে। তাহলে সামেশন অফ 1 3 4, কত সহজ ব্যাপার, এটা মন দিয়ে দেখো। প্রদত্ত সমীকরণটা তোমার ম্যাক্স টার্ম হিসেবে লেখো, ম্যাক্স টার্ম থেকে যেগুলো ঘর মিসিং আছে সেগুলো হচ্ছে মিন টার্ম বা ক্যানোনিক্যাল ফর্ম। ওকে, আবার যদি এটা মিন টার্ম হিসেবে থাকতো, যেগুলো মিসিং থাকে ওগুলো ম্যাক্স টার্ম হিসেবে লিখতে পারতে। ওকে, এটার মানটা লিখে দিয়েছি, দেখে নাও। এবার দেখি 2017তে কি এসেছিল। একই ব্যাপার, এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু কত? উত্তর হবে এ। কি করে এ আসলো দেখে নাও। এ ইন্টু এ প্লাস বি মানে গুণ করে দিলাম এ এ এ বি, এ মানে আবার এ প্লাস এ বি। আচ্ছা এবার আমি এখান থেকে এ কমন নিলাম, 1 প্লাস বি মানে হচ্ছে 1, উত্তর হয়ে গেল এ। কত সোজা। দুটি চলরাশির যোগফলের পরিপূরক তাহাদের পরিপূরকের গুণফলের সমান। এটা হচ্ছে কোনটার ক্ষেত্রে প্রযোজ্য? অবশ্যই এটা। এটা কার সূত্র বলো? কার সূত্র বলো? এটা হচ্ছে আমাদের ডি মর্গানের উপপাদ্য। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নাও, এবি প্লাস এ প্লাস বি এর পস এক্সপ্রেশনটি নির্ণয় করো। পস মানে প্রোডাক্ট অফ সামটা বের করতে বলছে। তাহলে কি হলো? এবি প্লাস এ বার বি বার, এবি এইভাবে লিখলাম, গুণটাকে যোগটাকে এখানে গুণ করে দেওয়া হলো, আর এবার ইন্টু বি বার, এটা ডি ওয়ার্গাস ল হিসাবে লেখা হলো। ঠিক আছে, আবার এ বি এ প্লাস বি হয়ে গেল, এটা এটা হয়ে গেল, এটা হলো পস ফর্ম নির্ণয় হয়ে গেল। বুঝতে পারলে? খুব ভালো কথা, টুকে নাও ভালোভাবে। ক্যানোনিক্যাল ফর্ম বলতে কি বোঝো? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনো বুলিয়ান এক্সপ্রেশনের চলরাশিগুলিকে যেমন এক্স কমা ওয়াই ইত্যাদি অ্যান্ড অর নট অপারেটরের সাহায্যে মিন টার্ম ও ম্যাক্স টার্ম রূপে প্রকাশ করার পদ্ধতিকে ক্যানোনিক্যাল ফর্ম বলে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, নোট করে রাখো। ঠিক আছে, ট্রুথ টেবিল, যেমন ট্রুথ টেবিলে পাওয়া সমস্ত মিন টার্ম যাদের ফাংশনে মান তাদের লজিক্যাল যোগফলকে ক্যানোনিক্যাল সব বলে। সামেশনের মাধ্যমে মিন টার্ম রাশিগুলোকে প্রকাশ করা হয়। তোমরা এটা লিখে নিবে। ঠিক আছে, উদাহরণ কি দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু সামেশন, মানে সামেশন মানে মিন টার্ম 0 5 6, তাহলে কি হবে? M0 M5 M6, এটার মান হচ্ছে এটা। ঠিক আছে,
এবার দেখে নাও, অথবা একটা প্রশ্ন এসছে এফ ইকুয়াল টু m0 m1 m3 এর লজিক এক্সপ্রেশনটি আঁকো। এইভাবে লজিক এক্সপ্রেশনটি লেখো। তাহলে m0 m1 m3 m0 এর মান এটা নিশ্চয়ই দেখো 0 1 দিই, তার মানে এটা নিশ্চয়ই বড় টেবিল দেওয়া হবে না, দুটো ইনপুট দিয়েই হবে। তাহলে m0 m1 m3, ওই m0 এর মানটা m1 এর মানটা m3 এর মানটা। আমি সব ক্ষেত্রে টেবিলটা লেখাইনি, যেহেতু তোমার টেবিলটা আগে লেখা আছে ওখান থেকে দেখে নেবে। সিম্পলিফাই করো, আবার একটা সিম্পলিফাই এখানে দেওয়া আছে, দেখে নাও ভালো করে, খুব সহজ ব্যাপার। অবশ্যই প্রত্যেকটা জন্য ভিডিও পজ করো আর দেখে নাও। বুলিয়ান অ্যালজেব্রা এর সাহায্যে প্রমাণ করো x প্লাস 1 ইকুয়াল টু 1। এটা কি করে সম্ভব দেখো দেওয়া আছে, ঠিক আছে। x প্লাস 1, আমি যদি পাশে একটা 1 লিখি, তার মানে 1 এর তো কোনো দাম নেই, 1 দিয়ে গুণ করলে 1ই হয়। আবার 1 মানে কি x প্লাস x বার, এটা মানে 1, x প্লাস 1 যা আছে তাই। এবার আমি কি করলাম, আবার 1 প্লাস x মানে 1, থাকলে x প্লাস x বার, x প্লাস x বার মানে 1 1 1 1 দেখো কত সহজ ব্যাপার। অথবা বুলিয়ান অ্যালজেব্রা এর অ্যাসোসিয়েটিভ ল কি লেখো। অ্যাসোসিয়েটিভ ল মানে কোনটা, x প্লাস y প্লাস z ইকুয়াল টু এটা, এটা মানে ওইটা, এটা অ্যাসোসিয়েটিভ ল। তোমার লগুলো ভালো করে দেখে রাখবে। হ্যাঁ, প্রমাণ করতে বলছে সব ইকুয়াল টু পসের কমপ্লিমেন্ট, এটা অবশ্যই উদাহরণ দিয়ে বুঝে নাও। সব আর পসের কমপ্লিমেন্ট আমি দুটো ইনপুটে দেখিয়েছি। সপের ক্ষেত্রে কি হয়, এটা হয় সপের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে গুণ মানে গুণ করা হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই বার, তার মানে কি 0 বার 1 0 বার 1 1 করলে 1 হবে। সেক্ষেত্রে এটা হলো হচ্ছে মিন টার্ম। মিন টার্মে m0 আর m1 এর ক্ষেত্রে আউটপুটটা হচ্ছে 1, তাই অর্থাৎ সব ইকুয়াল টু কি হচ্ছে এটা প্লাস এটা। এখান থেকে যদি আমি এক্স বার কমন নিই তাহলে কি হয়ে গেলে, এটার মান তো 1, তাহলে হয়ে গেল এক্স বার, ঠিক আছে। এক্স বার হলো। এবার দেখো পসের ক্ষেত্রে কি হচ্ছে, পসের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমাদের এক্স আসছে, তাহলে কি হলো পসের কমপ্লিমেন্ট হচ্ছে কিন্তু সব। প্রমাণিত হলো পসের কমপ্লিমেন্ট কিন্তু হচ্ছে সব, এই একে অন্যের উল্টো। তোমরা এটাকে ভালো করে খেয়াল করো, সবটা আমার ভালো করে খেয়াল করে দেখো, ঠিক আছে। সব ভালো মতো ডিটেলসে লেখা আছে, তোমরা একটু সলভ করে করে দেখো, তোমাদের অবশ্যই হেল্প করবে। এই হলো পস ইকুয়াল টু এক্স এর বার কমপ্লিমেন্ট করে পাই এটা, বুঝতে পারলে প্রমাণিত। এবার দেখে নাও আবার একই ধরনের প্রশ্ন, এর লজিক এক্সপ্রেশনটি নির্ণয় করো। আবার অনেক বড় কিন্তু লজিক এক্সপ্রেশন, তার মানে অনেক বড় একটা টেবিল আঁকতে হবে। দেখো এত বড় টেবিলটা এখানে আমার আঁকা আছে, 4টা ঘর, 4টা মানে কি হবে তাহলে 4 কিউব, 16খানা কিন্তু লাইন হবে। 3টা হলে 2 কিউব হতো, 4টা হলে 2 এর মাথায় 4 হতো, তাহলে কি 16টা রো হলো। এইভাবে কিন্তু সলভ করেছে, খুব ভালো করে সলভ করেছে। দেখো সব সলভ করা গেছে, এটা কিন্তু সমীকরণটা বেরিয়ে গেল, ঠিক আছে। এবার দেখে নিই, প্রমাণ করো a প্লাস a বার ইকুয়াল টু 1। অবশ্যই a প্লাস a টু 1, যদি আমি ধরি a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 0, তাহলে কি হবে, এর মান 0, 0 মাথায় বার 1ই হলো, ঠিক আছে। অথবা কি দেওয়া আছে একটা টেবিল, ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করতে বলছে এটা সহজ, মানে এটা খুব সহজ ব্যাপার। দেখে না দুটো ইনপুট দিয়ে আছে, এটা এগুলো এটা প্রমাণ হয়ে গেছে, 1 1 0 0 0 0 1 1 প্রমাণিত হয়ে গেছে। এবার দেখে নিই আমরা সিম্পলিফাই করো, আবার সেই সিম্পলিফাই এসছে, তোমরা একটু খেয়াল করে দেখো সিম্পলিফাইটা। উত্তর কিন্তু এসছে এবার ইন্টু বি প্লাস সি। বুলিয়ান অ্যালজেব্রার সূত্র ব্যবহার করে প্রমাণ করো এ প্লাস বি ব্র্যাকেটে এ প্লাস সি ইকুয়াল টু এ বি। দেখো সূত্র দিয়ে প্রমাণ করেছি আমরা, বাম পক্ষ লিখেছি, বাম পক্ষের সবটা খেয়াল করো, উত্তর কিন্তু এসছে এ প্লাস সি, ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। আমি এই বেশি ডিটেলসে বলছি না, কারণ ডিটেলসে বলতে গেলে কিন্তু ভিডিও লেন্দি হয়ে যাবে, তোমাদের কিন্তু মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমরা একটু পজ করে দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে। তোমরা যদি আমার সবকটা ক্লাস করে থাকো বুলিয়ান অ্যালজেব্রা, অবশ্যই তোমরা সলভটা অবশ্যই বুঝতে পারবে। এবার দেখো 2018-তে কি এসেছিল, এ এক্স আর বি, এটা ক্লাস তোমাদের 12-এ আছে। এ এক্স আর বি মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, বা এ বি প্লাস এ বার বি, এবার বি বার। এটা কিন্তু জাস্ট মুখস্থ করে নেওয়া আপাতত। এক্স ও ওয়াই দুটি চলরাশির ক্ষেত্রে মিন টার্ম কটা হবে, অবশ্যই 4টা হবে। দুটো হলে 4টা, 3টা হলে 8টা হবে, আর 4টা হলে 16টা হবে। ট্রুথ টেবিল কাকে বলে দেখে নাও, মানে সত্য সারণী, এটা ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল তোমাদেরকে। অথবা কি আছে, ট্রুথ টেবিলের সাহায্যে কমিউটেটিভ প্রপার্টি প্রমাণ করে দেখো। কমিউটেটিভ প্রপার্টি মানে কি, এ প্লাস বি মানে বি প্লাস এ বি মানে বি এ, এটা খুব সহজ একটা ব্যাপার।
খুব সহজভাবে দেখাটা বোঝানো হয়েছে, ঠিক আছে। এ প্লাস বি, বি প্লাস এ বি, বি এ। আচ্ছা, এবার দেখো সিম্পলিফাই করো। এফ সমান সমান এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই বার, আবার সে সিম্পলিফাই করা। এটা তোমাদের একবার রিপিট প্রশ্নটা হয়েছে। এটা দেখো কমপ্লিমেন্ট নির্ণয় করো, তোমাদের কমপ্লিমেন্ট তোমরা খুব ভালো মতো শিখেছো, দেখে নাও। আবার কি এসছে, এর পজটা বের করো। এই হলো পজ বের করা আছে 3টা ইনপুট দিয়ে, পজ ফর্ম দেখো বের করা আছে, ট্রুথ টেবিল দেখে নাও। এখানে সলভ করা আছে পজ ফর্মটা 0 4 7 ক্ষেত্রে। প্রমাণ করতে বলেছে একটা এক্স প্লাস এক্স ডট ওয়াই বার, এক্স বার প্লাস ওয়াই বার, প্রমাণ করেছি। আচ্ছা, তোমরা অবশ্যই নোটগুলো লিখবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো, ঠিক আছে। এবার দেখেন একটা সমীকরণ দেওয়া আছে, লজিক্যাল এক্সপ্রেশন বের করতে বলেছে। এ হলো লজিক্যাল এক্সপ্রেশন। প্রমাণ করতে বলেছে এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, এটা আমরা আগে একবার প্রমাণ করেছি। দেখো প্রশ্নগুলো রিপিট হচ্ছে, তোমরা এগুলো সলভ করে নাও ভালো করে। অথবা দেখে কি বলেছে, সিম্পলিফাই করতে বলেছে। ট্রুথ টেবিলের সহযোগে ডি মর্গান থিওরেমটি লেখো। তোমরা এটা অবশ্যই পারবে, এটা হয়তো এখানে সলভ করেনি স্টুডেন্টটি, তোমরা সলভ করে নিও, ঠিক আছে। আচ্ছা, এটা একবার করা আছে। আবার 2019 দেখে নিই আমরা কি প্রশ্ন আসছে। এ প্লাস এবার মানে 1 হবে। দ্বিবিভাজনের উপপাদ্য কোনটা এখানে, এটা দ্বিবিভাজনের উপপাদ্য। এ প্লাস বি বার সবসময় এ বার ইন্টু বি বার, অথবা এ বার এ ইন্টু বি মাথায় বার সবসময় এ বার প্লাস বি বার। বুলিয়ান বীজগণিতের দ্বিনীতি কি, মানে ডুয়ালিটি নীতি কি। দ্বিনীতি বা ডুয়ালিটি নীতি কিন্তু একই ব্যাপার, এটা হলো ডুয়ালিটি ফর্ম, দেখে নাও। অথবা কি বলছে, এটা মান বের করতে বলেছে, দেখো মানটা সুন্দর করে বের করা আছে। বুলিয়ান বীজগণিতের পস্টুলাস ব্যবহার করে প্রমাণ করো। আবার সেই পস্টুলাস কোশ্চেন কিন্তু রিপিট হয়ে গেছে, বাম পক্ষ থেকে ডান পক্ষে প্রমাণিত হলো। পস্টুলাস কোনো কিছুই না, জাস্ট যেগুলো সূত্র শিখেছি সেগুলো দিয়ে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। এবার দেখে নি, ও আচ্ছা, একটা প্রশ্ন দেখা এসছে, অর ফাংশন বা সুইচিং এর সার্কিটটি অঙ্কন করো। মানে অর গেটে সুইচিং সার্কিটটা কিভাবে দেখানো হয়। এই হলো একটা অর গেটের সার্কিট, এ আর বি, মানে কি করে, মানে ডিজিটাল ইলেকট্রনিক্সে এটা কি করে কাজ করে। আমরা তো অর গেটের মানে লজিক সার্কিট দেখেছি, এটা হলো অর গেটের মানে হচ্ছে সুইচিং সার্কিট। আর যদি অ্যান্ডের প্রশ্ন আসে, এটা হলো অ্যান্ড গেটের সুইচিং সার্কিট, ঠিক আছে। অ্যান্ডের ছোটা এরকম হয়, অরেরটা হচ্ছে এরকম হয়, ওকে। এবার দেখে নাও। আচ্ছা, এটাকে বুঝিয়ে দিই। এটা একটা মানে তোমার এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা হচ্ছে লাইট জ্বলছে, এটা হলো এ সুইচ আর বি সুইচ, ঠিক আছে। অথবা কি বলেছে, ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ। ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ খুব সহজ ব্যাপার, তোমরা দেখে নাও। এবার দেখি, এইটার ক্ষেত্রে এসওপি বের করতে বলেছে, তোমাদের অনেকবার করানো হয়েছে এসওপি, দেখে নাও। 0 2 4 5 আনকমন মিসিং কোনগুলো আছে, 1 3 5 6 7, এটা হলো এসওপি। মানে পজ বুলিয়ান বীজগণিতের 3টি চলরাশি ফাংশনের সর্বোচ্চ মিন টার্মের সংখ্যা কত, অবশ্যই 8টা হবে। তাহলে মিন টার্মগুলো কি কি হবে দেখে নাও, সব ট্রুথ টেবিল বের করো, বুঝে যাবে ভালো মতো। গ্রুপ সি থেকে কি এসছে, আবার ট্রুথ টেবিল ও লজিক এক্সপ্রেশন লেখো, ম্যাক্স টার্মে দেওয়া আছে। একই প্রশ্নটাকে বারবার কিন্তু ঘুরিয়ে বেঁচিয়ে এসছে। আচ্ছা, এবার দেখে নাও, ডুয়াল ফর্ম বের করতে বলছে, তার মানে গুণটা যোগ হবে, যোগটা গুণ হয়ে যাবে। নট গেটের সার্কিটটা আঁকতে বলছে, নটের সার্কিট ট্রুথ টেবিল আঁকতে বলেছে। আচ্ছা, অথবা কি এসে প্রমাণ করতে বলেছে, আবার প্রমাণ আসছেই আমাদের। সব ফাংশন দিয়ে সরল করে প্রমাণ করে দাও, তোমরা সবাই প্রমাণিত হয়ে গেছে। কমপ্লিমেন্ট বের করতে বলেছে, দেখো এই সমীকরণটা, তোমাদের কমপ্লিমেন্টের ক্লাসটা পালে দেখে নিও একবার। এ বি প্লাস এ বি বার, এর মান কত, এর মান এ হবে। এবার দেখি 2020 প্রশ্ন কি কি এসেছিল আমাদের। 2020-তে এসে এক্স ওয়াই দুই চলরাশির ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক মিন টার্ম কটা হবে, 4টা হবে, অবশ্যই 2টা 4টা হবে। নিচে লজিক সার্কিটটি আউটপুট কত হবে, এটা ভালো প্রশ্ন। একটা দেখো, একটা সার্কিট দেওয়া আছে, এ গেল, বি গেল, সি কে বার করে নিয়ে গেল, তাহলে কি হবে, এক্স সমান সমান এ বি সি বার, এ বি সি বার। ডুয়ালিটি কাকে বলে, এটা এসছে, এই প্রশ্নটা আবার রিপিট হয়ে গেছে তোমাদের। অথবা দেখেছে পজ কাকে বলে, সব কাকে বলে, এটা ফার্স্ট ক্লাসেই বলা আছে। ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করো, খুব সহজ একটা ব্যাপার, দেখো দেখে নাও। ডিস্ট্রিবিউটিভ ল কোনটা, কোন ডিস্ট্রিবিউটিভ ল যা বলেছি আমি। আচ্ছা, সরল করতে বলেছে, সরল করা আছে একটা। এবার কি দেখে নেব, লজিক এক্সপ্রেশন বের করতে বলেছে,
তোমরা কিন্তু খেয়াল করো বেশিরভাগ ক্ষেত্রে কি প্রশ্ন আসছে, সলভ করতে আসছে, পরিপূরক কমপ্লিমেন্ট বের করতে আসছে, ডুয়ালিটি ফর্ম কি আসছে, সব পজ বের করা, ম্যাক্স টার্ম মিন টার্ম থেকে প্রশ্ন তো থাকবেই। গ্রুপ সি থেকে কি এসছে, আচ্ছা এটা একটা সব পজ, এগুলো মিন টার্ম বের করতে বলেছে। দেখো একই ধরনের সব প্রশ্ন আছে, ঠিক আছে। প্রশ্নটা টুকে নিবে, এটা সলভ করে নিও, নিচে সলভ করা আছে দেখে নাও। প্রমাণ করতে বলেছে, আবার ট্রুথ টেবিলের প্রমাণ, খুব সহজ ব্যাপার। এবার কি এসে আবার ট্রুথ টেবিল বানাতে বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে এক্স, আচ্ছা এক্স চোখ দিয়ে গোল ওয়াই জেড, এটা মানে হচ্ছে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, ঠিক আছে। আচ্ছা এটা মানে কিন্তু এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এখানে কিন্তু শর্টকাট দেওয়া আছে। তোমরা এখন ক্লাস 12-এ পড়বে, তখন তোমাদের এক্স সার্কিটটা ভালো করে বোঝানো হবে। এবার দেখে নাও, আবার সেই পজ ফর্ম বের করতে বলেছে, এখানকার সরল দেওয়া আছে, করে দেখো সরলটা দেখে নাও, তোমরা সলভ করে নাও সরলটা দেখে। এত বড় সরল দেখো, উত্তর কত এসছে 1। আরে বাপরে বাপ, এত বড় সরল, ঠিক আছে। 2014 প্রশ্ন, 2014 কি এসছে দেখো। আচ্ছা দেখো একটা সলভ বলছে, এই এক্সপ্রেশনটা সংক্ষিপ্ত ফর্ম কি, মানে সরল করলে কি হবে, সরল করে আমার উত্তর এসছে এত, কিন্তু অপশন আছে কোনোটি নয়। যখন দেবে কোনো প্রশ্নে কোনোটি নয় থাকে না, তোমরা একটু তখন মানে মাথায় স্ট্রাইক করবে, হয়তো উত্তরটা এটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা কোনটা ডাবল ইনভার্সন রুল, দেখো দেওয়া আছে, মানে দুটো ইনভার্সন হবে, এক্স এর মাথায় দুবার মানে এক্স। আচ্ছা এ মাথায় দুবার বার ইন্টু ওয়ান মানে কি, দুবার বার মানে এই হবে, এ ইন্টু ওয়ান মানে এই হবে, ঠিক আছে। এটা দেখে না একবার, ঠিক আছে। বুলিয়ান অ্যালজেব্রাতে এ প্লাস এ বির মান কত, এর মানে এ, ঠিক আছে। এ প্লাস এ বার বি এর ডুয়াল ফর্ম কত দেওয়া আছে। এটা কোন ধরনের ল, কমিউটেটিভ ল। এটা আবার পজ ফর্ম লিখতে বলেছে, সব ফর্ম লিখতে বলেছে, খুব সহজ ব্যাপার দেখে নাও। গ্রুপ সি, এই হলো বুলিয়ান অ্যালজেব্রাতে দুটি ভেরিয়েবলের জন্য ডি বর্গানের সূত্রগুলি লিখতে বলেছে, এটা তো তোমরা খুব সহজেই পারবে, দুটো সূত্র আছে লিখে দেবে। দ্বিতীয় উপপাদ্যটা করেছি আমি। আচ্ছা আবার সেই, আচ্ছা এক্স এই ফাংশনটিতে ম্যাক্স টার্মে গুণ রূপে প্রকাশ করো, মিন টার্ম আছে, ম্যাক্স টার্ম বের করো দেখে নাও। অথবা দিয়ে ট্রুথ টেবিল বের করতে বলেছে, এটা খুব সহজ আছে দেখে নাও। আচ্ছা বুলিয়ান ফাংশনটি ডুয়াল ফাংশন কি, দেখো দেওয়া আছে এখানে। আচ্ছা এফ ইকুয়াল টু, এটা মিন টার্মের সাম হিসাবে প্রকাশ করতে বলেছে, দেখো মিন টার্মের সাম বের করেছি। আচ্ছা এটা সলভ হয়ে গেল আমাদের, এবার কি আছে। আচ্ছা এই হলো আমাদের কিন্তু আজকের ক্লাস। স্টুডেন্ট তোমরা ক্লাসটা কিন্তু মন দিয়ে দেখো, বারবার করে দেখে নিও। হয়তো ক্লাসটা অনেক লেন্দি হয়েছে, কিন্তু তোমাদের কিন্তু ক্লাসটা অনেক উপকারে আসছে, ঠিক আছে স্টুডেন্ট।